পাঁশকুড়া ধর্ষণ কাণ্ডে অভিযুক্তের সঙ্গে এবার প্রাক্তন মন্ত্রীর ছেলের ঘনিষ্ঠতার অভিযোগ সামনে আসছে। প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রর ছেলে বোধিসত্ত্বর সঙ্গে অভিযুক্তের ঘনিষ্ঠতার অভিযোগ। ধর্ষণ কাণ্ডে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে ঠিকাদার সংস্থার ফ্যাসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খানকে। আর এই জাহির আব্বাস খান, যার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তার সঙ্গেই বোধিসত্ত্ব মহাপাত্রের ঘনিষ্ঠতার অভিযোগ তুলছে অভয়া মঞ্চ। মাথায় শাসক নেতার ছেলের হাত থাকায় জাহিরের বারবারন্ত অভিযোগ করেছে অভয়া মঞ্চ। রাজনীতির কারণে ছেলের নাম জড়ানো হচ্ছে, অভিযোগ উড়িয়ে দাবি সৌমেন মহাপাত্রের। ছেলে ব্লক স্বাস্থ্য আধিকারিক ছিলেন, তার সঙ্গে পাঁশকুড়া হাসপাতালের কোনো সম্পর্ক নেই, রাজনীতি করার জন্যই নাম জড়ানো হচ্ছে দাবি করেছেন প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র। Super specialty headed by the superintendent and block primary health center headed by BMH. But those incidents occur over there. For that, Pavitra Babu and their party, they have come to investigate it. That is under super specialty, not under block primary health center. আমার ছেলে বিএমওই ছিল ব্লক প্রাইমারি হেলথ সেন্টারে। তো তারা কি এই তফাৎটা জানেন না? তারা তো ডাক্তার। আমি ওপেন চ্যালেঞ্জ ছুঁড়ছি, এরা অভয়া কাণ্ডটা নিয়ে কিচ্ছু করতে পারবে না, চাইছে না। কারণ এদের উদ্দেশ্য হচ্ছে রাজনীতি করা। আসলে পলিটিক্সটা করার জন্য এখানে ওনারা এসছেন। বিগত 2018 সাল থেকে এই অভিযুক্ত জাহির আব্বাস নাকি নাম তার, সে কিন্তু অন্য অনেকের মাথায় হাত নিয়ে, যেখানে ডাক্তার বোধিসত্ত্ব মহাপাত্রর নাম নির্দিষ্টভাবে আসছে, আমরা নক্কারজনক যে তিনিও একজন চিকিৎসক, তিনি বোধহয় সম্ভবত মন্ত্রীর পুত্র, তার প্রশ্রয়ে তার মাথায় হাত রেখে মাত থাকায় এই ধরনের ঘটনা দিনের পর দিন ঘটছে। এবং তারা বিভিন্ন রকমভাবে এই যে নির্যাতন সহ্য করতে বাধ্য হয়েছেন, কারণ তারা যেহেতু বেশিরভাগ গরিব নিম্নবিত্ত পরিবারের মানুষজন। এর আগে যে কোম্পানি ছিল, কোম্পানি পাল্টেছে, এজেন্সি পাল্টেছে, কিন্তু ওই জাহির আব্বাস পাল্টায়নি। রাজনীতির কারণে ছেলের নাম জড়ানো হচ্ছে, অভিযোগ উড়িয়ে দাবি করেছেন প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র। শুনুন। সুপার স্পেশালিটি হেডেড বাই দি সুপারিনটেন্ডেন্ট and block primary health center headed by BMH. But those incidents occur over there. For that, Pavitra Babu and their party, they have come to investigate it. That is under super specialty, not under block primary health center. আমার ছেলে বিএমওই ছিল ব্লক প্রাইমারি হেলথ সেন্টারে। তো তারা কি এই তফাৎটা জানেন না? তারা তো ডাক্তার। আমি ওপেন চ্যালেঞ্জ ছুঁড়ছি, এরা অভয়া কাণ্ডটা নিয়ে কিচ্ছু করতে পারবে না, চাইছে না। কারণ এদের উদ্দেশ্য হচ্ছে রাজনীতি করা। আসলে পলিটিক্সটা করার জন্য এখানে ওনারা এসছেন। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল, যে হাসপাতালে ধর্ষণের অভিযোগ সামনে আসছে, রাতে ডিউটির সময় ওষুধ দেওয়ার নাম করে ডেকে নির্যাতন করা হয়, আর হাসপাতালেরই ফাঁকা ঘরে ডেকে ধর্ষণের অভিযোগকারিনী কি বলেছেন শোনাবো। আমাদেরকে খুব টর্চারিং করতো, আমার সাথেও খারাপ আচরণ করেছে। ধর্ষণ, হ্যাঁ ওরকমই করেছিল। ধর্ষণ করেছিল? হ্যাঁ করেছিল। আমার সাথে প্রায় মাস 2 এরকম চলছে হসপিটালের মধ্যে। আমার সাহস হচ্ছিল না, ভয় দেখাতো সবসময়, এই কারণে বলতে পারিনি। অভিযোগকারিনীর অভিযোগ আপনারা শুনতে পেলেন। অর্থাৎ এই গোটা ঘটনায় ইতিমধ্যেই ঠিকাদার সংস্থার ফ্যাসিলিটি ম্যানেজার তাকে জাহির আব্বাস খান, তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার 8 দিনের পুলিশি হেফাজতের নির্দেশও দেওয়া হয়েছে। আর হাসপাতালের সুপার তিনি বলছেন যে প্রভাব ছিল এই জাহিরের, এবং সেটা অস্বীকার করা যায় না। আর জাহির অভিযুক্ত বলছে যে তার সঙ্গে চক্রান্ত করা হয়েছে। শুনুন। চক্রান্ত করেছে, চক্রান্ত করেছে।
অর্থাৎ এবার যে অভিযোগ সামনে আসছে, যেরকম আপনাদের বলছিলাম যে পাঁশকুড়ার এই যে ধর্ষণের ঘটনা অভিযোগ সামনে এসেছে, তাতে অভিযুক্তের সঙ্গে নাকি প্রাক্তন মন্ত্রীর ছেলের ঘনিষ্ঠতা রয়েছে, এরকমই অভিযোগ করছে অভয়া মঞ্চ। প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রর ছেলে বোধিসত্ত্বর সঙ্গে অভিযুক্তের ঘনিষ্ঠতার অভিযোগ করছে অভয়া মঞ্চ। আমরা যোগাযোগ করেছি বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। রাহুল দা, এই যে পাঁশকুড়ায় ধর্ষণের যে অভিযোগ সামনে এসেছে, সেখানে অভয় মঞ্চের তরফে যে অভিযোগ করা হচ্ছে, প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র ছেলের সঙ্গে নাকি অভিযুক্তর ঘনিষ্ঠতা রয়েছে। সেক্ষেত্রে যদিও সৌমেন মহাপাত্র তিনি সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন। দেখুন, তৃণমূল নেতাদের যদি মাথায় হাত সমাজ বিরোধীদের না থাকে, তাহলে এই জাতীয় ঘটনা ঘটতেই পারে না। অতএব যে ঘটনা আমরা দেখেছি আরজি করে, আর গোটা সরকারটা কিভাবে আরজি করের ঘটনাকে আড়াল করার জন্য পুলিশ প্রশাসন নিয়ে ময়দানে নেমে পড়েছে, সেই দৃশ্য আমরা দেখেছি। অতএব এর থেকে পরিষ্কার এই পাঁশকুড়াতে যে ঘটনা ঘটেছে, এতে 100% যদি নিরপেক্ষ তদন্ত হয়, দেখা যাবে প্রাক্তন মন্ত্রীর পুত্রের যোগসাজশের যে অভিযোগ উঠছে তা একদম অমূলক নয়। অতএব সেই প্রাক্তন মন্ত্রীর ছেলেও এর মধ্যে ছিল কিনা সেটাও বের করা দরকার। অতএব আমরা মনে করি এর নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার এবং অবিলম্বে যে প্রাক্তন মন্ত্রীর পুত্রের উপর যে অভিযোগ আছে তাকে গ্রেপ্তার করা উচিত এবং গ্রেপ্তার করে বিচার নিষ্পক্ষভাবে বিচার হওয়ার দরকার আছে, এটাই আমরা দাবি জানাচ্ছি। ধন্যবাদ রাহুল দা। বিজেপি নেতা রাহুল সিনহা তিনি বলছেন নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। জাহির আব্বাস খান অভিযুক্ত, পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে তার বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ সামনে এসেছে। আর সেই জাহির আব্বাস খানের সঙ্গে বোধিসত্ত্ব মহাপাত্র প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রের ঘনিষ্ঠতার অভিযোগ তুলছে অভয়া মঞ্চ। রাজনীতির কারণে ছেলের নাম জড়ানো হচ্ছে, এই অভিযোগ উড়িয়ে দাবি করেছেন সৌমেন মহাপাত্র ছেলে ব্লক স্বাস্থ্য আধিকারিক ছিলেন, তার সঙ্গে পাঁশকুড়া হাসপাতালের কোনো সম্পর্ক নেই, রাজনীতি করার জন্যই এই নাম জড়ানো হচ্ছে দাবি করেছেন প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র। আর এই ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে ইতিমধ্যেই আগামীকাল পাঁশকুড়া ব্লকে 12 ঘন্টা বন্ধের ডাক দিয়েছে এসইউসিআই। আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে সিপিএম নেতা শতরূপ ঘোষ। শতরূপ, এই পাঁশকুড়া ধর্ষণের যে অভিযোগ, যে ধর্ষণ কাণ্ডে ইতিমধ্যেই জাহির আব্বাস খানকে গ্রেপ্তার করা হয়েছে, তার সঙ্গে এবার প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রের ছেলের ঘনিষ্ঠতার অভিযোগ তুলছে অভয় মঞ্চ। আর সৌমেন পাত্র তিনি বলছেন যে রাজনীতি করার জন্যই নাম জড়ানো হচ্ছে। দেখুন, এই ঘটনাতে কি রিয়াক্ট করবো জানি না, কারণ এই ধরনের ঘটনা যে ঘটতে পারে সত্যি এরই কোনো মানসিক প্রস্তুতি আমাদের কোনো কালে ছিল না, অথবা আমাদের রিয়াকশন গুলো তৈরি নেই। কোনো রাজনৈতিক দলে কোনো ধর্ষক আশ্রয় নিয়েছে সেইটা একটা জিনিস, কিন্তু একদল ধর্ষক মিলে যে নিজেদের একটা রাজনৈতিক দল বানিয়ে ফেলতে পারে, তৃণমূল না থাকলে কল্পনা করা যেত না। একটা সরকারি হাসপাতাল এরকম ঘটনা ঘটছে দিনের পর দিন, কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যজনক কি জানেন, এই সবকিছু হবে তো এরপরে তৃণমূলকে নিয়ে প্রশ্ন করা হোক, মমতা বন্দ্যোপাধ্যায় কি দলবলকে প্রশ্ন করা হোক, ওই ভোটের রেজাল্ট দেখিয়ে বলে দেবেন যে আমাদের পক্ষে তো ভোট মানুষের গায়ে আছে, আমরা ভোটে জিতেছি, সুতরাং যা করেছি বেশ করেছি, আমরা সত্যি বাকি জগৎ মিথ্যে। এইরকম ভাবে আমাদের রাজ্যে চলছে একটার পর একটা ঘটনা। মানে সন্দেশখালীর মতো একটা প্রত্যন্ত গ্রামের একটা সুন্দরবনের প্রায় খাড়ি একটা দ্বীপের মধ্যে যে ঘটনা ঘটতো দিনের পর দিন, পাঁশকুড়ার মতো একটা জায়গাটা সরকারি হাসপাতালেও একই রকম র্যাকেট চলেছে। এরকম না জানি পশ্চিমবাংলায় কত এরকম পাঁশকুড়া হসপিটাল, কত সন্দেশখালী রয়েছে, কত আর্জিকল রয়েছে। সত্যি এগুলো ভাবলে গায়ে কাঁটা দেয় যে কোন পর্যায়ের একদল ক্রিমিনাল, অমানুষ, কতগুলো নরপশু, মানুষের মতো চেহারায় কতগুলো পশু আমাদের রাজ্য সরকারের ক্ষমতায় দখল করে বসে আছে। ধন্যবাদ শতরূপ।